মর্নিং সবাইকে, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে রবিবার, আমরা কিছুক্ষণ আগেই উঠেছি, কিছুক্ষণ না অনেকক্ষণ আগেই উঠেছি। এই যে দেখতে পাচ্ছি আমি উঠেছি, এবারে ছোট মা এসেছে, আমি এবার আমার বাইরে যাওয়ার পালা। এদের দুজনকে তো একসাথে রেখে যাওয়া যায় না এইভাবে সজাগ অবস্থায়। এই যে ইনি ছোট আর এই যে বড়, এরা খেলা করছে দুজনেই। এবার আমার প্রথম কাজ হচ্ছে, যেহেতু এখন প্রায় 8টা বাজে, আমার প্রথম কাজ হচ্ছে ওদের জন্য আগে খাবার বানানো। তার জন্য এবার আমি একটু দেখি বাইরে কি সবজি পাওয়া যায়। চলো দেখতে থাকো। আমি সবজি তুলতে যাচ্ছি, ওখানে যেহেতু ছোটো মা আছে, থাকো ও সামলাক, আমি একটু সবজিটা তুলে নিয়ে আসি, দেখি কী কী সবজি পাই। আর ঘরে কিছু সবজি আছে, সব মিলে ওদেরকে একটা খিচুড়ি রান্না করতে হবে। খিচুড়ি রান্না করতে হতো অনেকটা টাইমের ব্যাপার। তো এখানে কালকে জামা কাপড় শুকা দিয়েছি, এটা পরে গিয়েছিল, তুলে ধুতে হবে, থাক। আর দেখি, আমি এখানে ছিলাম না, কিছুদিন আগে এসছি। এখানে মটরশুঁটির গাছ আছে, দেখাচ্ছি। মটরশুঁটি, এই একটা মটরশুঁটি পেলাম। মটরশুঁটিও শেষ হয়ে গেছে। আসলে অল্প কটা লাগিয়েছিল, বুঝতে পারিনি। তো এখান থেকেই নেই প্রতিদিন 4-5টা করে। শেষ হয়ে গেছে মটরশুঁটি, অ্যাকচুয়ালি নেই, অল্প কয়েকটা গাছ ছিল। তো লাস্ট কদিন ধরে আমি তুলছি এখানে আসার পর থেকে, যার জন্য নেই এখন। তো দেখি এখানে কিছু শাক আছে, পালং শাক আছে, পালং না সরি লাল শাক আছে, কলমি শাক আছে। আমি ওটাই তুলব খিচুড়িতে। আমি চেষ্টা করি সব রকমের সব কিছুই দিয়ে ওদের জন্য খিচুড়িটা বানাতে। যে লাল শাক, আমি যেন ন্যাচারাল সব রকমের পুষ্টি পাক, যার জন্য প্রথম থেকে আমি ট্রাই করছি হাতের কাছে যা যা সবজি থাকে, যাই থাকুক না না সেটাই দিয়ে ওদের জন্য বানানো। এই যে এতগুলো পেয়েছি, আর এই দুটো মটরশুঁটি পেলাম। এবার দেখি বিনস আছে কিনা, বিনস ছিল, এখন দেখি আর আছে কিনা। ছোট ছোট ছিল, যার জন্য আমি আর তুলিনি লাস্ট 2 দিন। এটা মিষ্টি কুমড়োর ফুল, মিষ্টি কুমড়ো গাছ, ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটা যদিও কখনো দেইনি, যেহেতু একটু পিচ্ছিল টাইপের হয়, তার জন্য দেওয়া হয়নি। এখানে বিনস, বিনসটা একটু ছোট, মানে বড়গুলো তোলা হয়ে গেছে, নেই। আচ্ছা, বিনসটা ছেড়ে দিলাম, এটা আর একটু বড় হোক। এখানে পেঁপে গেছে, পেঁপে আছে, পেঁপেও দেবো, যেহেতু এটা কাটা নেই বলে আর কাটবো না। আপাতত এবার ঘরে যাবো, দেখি ঘরে আর কি কি সবজি আছে। দেখি নেবো একটা গাজর, আলু, টমেটো, মিষ্টি আলু আর একটু বাঁধাকপি।
নিচে আমি সব রকম সবজি কেটে নিয়েছি। এখন শুধু আমার চাল ডালটা ধুয়ে বসিয়ে দেবো। এটাও আগে ধুয়ে নিয়ে এসে চট করে